প্রিয় দর্শক, আমি আছি এখন গলাচিপা উপজেলার ডাকুয়া এবং গজালিয়া দুই ইউনিয়নের মাঝখান দিয়ে যেটি খাল বয়ে গিয়েছে সেই খালের ব্রিজের উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই খালটি খুব জনগুরুত্বপূর্ণ। এই খাল দিয়ে অনেক নৌযান চলাচল করে। এই খালটি আকারে অনেক বড়। এই খালের উপরে একটি ব্রিজ ছিল। এই ব্রিজটি 4 বছর আগে ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে এখন কিন্তু এই মাঝখানের অংশ কাঠের তক্তা দিয়ে তারা কিন্তু রেগুলার প্রতিদিন এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন উপজেলা শহর গলাচিপা এবং জেলা শহর পটুয়াখালী চলাচল করে। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে আপনারা দেখুন যে ব্রিজটি কতটি ঝুঁকিপূর্ণ। মাঝখানের অংশে তক্তা দিয়ে এলাকার লোকজন তারা এই ব্রিজটি পারাপার হচ্ছেন। এই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হওয়ায় তারা অনেক কষ্টে জীবনযাপন করতেছেন। এই দুই ইউনিয়নের দুই পাশের লোকজন, এখানে সংশ্লিষ্ট এলাকার লোকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন যাতে করে দ্রুত সময় এই ব্রিজটি নির্মাণ করা হয়। এর পাশে একটি নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে, কিন্তু সেটা সম্প্রতি বন্ধ রয়েছে প্রায় 2 বছর পর্যন্ত। আমরা আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখুন সরাসরি যে ব্রিজটি কাজ শুরু করেও কর্তৃপক্ষ এবং ঠিকাদার প্রতিষ্ঠান তারা ফেলে রেখেছে। এই ফেলে রাখার কারণে এখানে কিন্তু জনদুর্ভোগের শেষ নেই। এখানে প্রচুর পরিমাণ এলাকা কৃষি আবাদি জমি রয়েছে। সেই জমিতে অনেক কৃষি উৎপাদন হয়, যেমন তরমুজ, ডাল, আলু এবং সহ ধান। তারা কিন্তু এই উৎপাদন করার পরও এটা কিন্তু তারা উপজেলা শহর এবং জেলা শহরে নিয়ে বিক্রি করতে পারেন না। এই এলাকাতেই কম দামে বিক্রি করতে হয়। আমরা জানবো যে এই গলাচিপা উপজেলার গজালে এবং ডাকুয়া ইউনিয়নের উপরে যে ব্রিজটি রয়েছে, তারা যে তক্তা দিয়ে প্রতিদিন পারাপার হয়, তাদের আসলে কি সমস্যা হয় এই ব্রিজ পারাপারে, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ভাই, আপনারা এই জায়গায় তো বসবাস করেন এই ইউনিয়নে এবং রেগুলার চলাফেরা করেন, কিন্তু আপনাদের এই মাঝখানে যে তক্তা দিয়ে যে আপনারা পারাপার হন, সেক্ষেত্রে আপনাদের কি কি সমস্যা হয় একটু বলেন যদি। এ জায়গায় 2টি স্কুল রয়েছে, একটি হাই স্কুল, একটি মাদ্রাসা। এখানে মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে, তাদেরকে এই ব্রিজের সমস্যার কারণে তাদের অনেক দুর্ভোগ হয়। এখানে গলাচিপা উপজেলায় অনেক আমাদের কলেজ রয়েছে, গলাচিপা কলেজ, সেখানে এখানের অনেক ছাত্রছাত্রী যায়, কিন্তু এই ব্রিজ ভাঙার কারণে তারা গাড়ি ঘোড়া ঠিক মতো পাচ্ছে না। আমরা চাই যে অতি তাড়াতাড়ি এই ব্রিজটির কাজ সম্পূর্ণভাবে করা হোক। আমরা জানবো আমাদের মাঝে যে শিক্ষিকা আসছেন, হয়তো বা কোনো মাদ্রাসা বা স্কুল চাকরি করেন, সে তাকে জানবো যে সে প্রতিদিন এই বৃষ্টি দিয়ে ঝুঁকিপূর্ণ বৃষ্টি দিয়ে চলাচল করে, আসলে তার যেতে কি কি সমস্যা হয়। চরচন্দাইল আমজাদ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের এক আফা প্রতিদিনই এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করেন। আমরা আজকে তার মুখে শুনবো যে আসলে সে মহিলা মানুষ হয়ে তার জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে চলাফেরা করে। এই ব্রিজের মাঝখানে যে তক্তা রয়েছে তাতে কি কিরকম সমস্যা আপনার? তক্তাটা হচ্ছে গিয়ে একদমই নাজুক। আর হচ্ছে গিয়ে নাজুক, আর হচ্ছে গিয়ে মানে যখন হাঁটাচলা করি প্লাস যখন বৃষ্টি হয় তখন খুব আরকি এটা পিছলা হয়ে যায়। তখন হচ্ছে গিয়ে আমাদের দোলে এবং তখন হচ্ছে গিয়ে আমাদের মানে আছাড় খাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এবং আমাদের জীবনের মনে হচ্ছে যে এখনই মনে হয় ভেঙে পড়ে যাবে। তো হচ্ছে গিয়ে সেটা আমাদের জন্য কি মানে একটা মানে ভয়েরই হয়। আসলে আমরা আপনার কাছে জানতে পারলাম যে আসলে জীবনের ঝুঁকি নিয়ে সে চলাচল করে রেগুলার। আসলে যে সময় যায় সে সময় কিন্তু এই তক্তার যে মাঝখানে যে অংশ রয়েছে সে অংশ কিন্তু দোলে। সেটা আমরা আর এক কাছে জানবো যে আসলে আপনি তো বোধহয় কোনো মাদ্রাসায় চাকরি করেন। আসলে আপনার এই যে কি সমস্যা হয় যেতে একটু বলেন যদি। যে আসলে অত্যন্ত পরিতাপের বিষয়। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি, অথচ দীর্ঘদিন ধরে এই ব্রিজটি ভেঙে আছে এবং ঝুঁকিপূর্ণ। এখানে লেখেও দেওয়া হয়েছে প্রায় 2, 3, 4 বছর ধরে যে ঝুঁকিপূর্ণ, অথচ ঝুঁকি দূর করার জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না। যেজন্য আমাদের দৈনিকভাবে চলাফেরায় আমাদের এই ঝুঁকি নিয়েই চলাফেরা করতে হয়, ক্লাসে আসতে চাইতে হয়, আর গাড়ি নিয়ে আমরা আসতে চাইতে পারি না, হাঁটতে যেতে হয়। এজন্য আমাদের এই ব্রিজটা একান্ত জরুরি সংস্কার করা। যে আমরা জানবো আরেক ভাইয়ের কাছে যে আসলে এই বৃষ্টি না হওয়ার কারণে আপনাদের কি কি সমস্যা হয়। জি, আমি বাহির গজালিয়া সালিহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। এখান থেকে যে সমস্যাটা হয় সবচেয়ে বড় হচ্ছে জীবনের ঝুঁকি। আরেকটা ব্যাপার হচ্ছে প্রতিদিন আমরা টাইমলি পৌঁছাতে পারি না। যেমন এখানে এসে নামতে হয়, নামার পরেই গাড়ি চলাচল তো এখান থেকে করে না। এখানে আমার হেঁটে যেতে হয়। দেখা যাচ্ছে আমি গলাচিপা থেকে আসি। টাইমলি পৌঁছানোর জন্য গাড়ি যোগে আমি যেতে পারি না। হেঁটে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকে না। এটাই হচ্ছে বড় সমস্যা।
আপনারা শুনতে পেরেছেন যে আসলে এই শিক্ষক গলাচিপে থাকেন, তিনি প্রতিদিনই আসা যাওয়া করেন। কিন্তু আসলে এই ব্রিজটি মানে ভালো না থাকার কারণে কিন্তু প্রতিদিন সে ঠিক টাইমে প্রতিষ্ঠানে পৌঁছতে পারেন না। যার কারণে কিন্তু আসলে সমস্যা রয়েই গিয়েছে। আপনারা শুনতে পেরেছেন আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গলাচিপা উপজেলার যে গজালিয়া ডাকুয়ার মাঝখানে যে খালের উপর বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টি 4 বছর আগে ভেঙে যাওয়ার কারণে মাঝখানে ট্রাক্টর দিয়ে পারাপার হচ্ছেন প্রতিদিন শিক্ষক, ছাত্র, ছাত্রী এবং কৃষক ভাইরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন এবং অবহিত করার জন্য আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দ্রুত সময় যদি এই 500 পাশেই একটি ব্রিজ নির্মাণ হচ্ছে, সেই ব্রিজটি যদি দ্রুত সময় যদি ব্রিজটি করে না দেওয়া হয় তাহলে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটবে এই গজালিয়া এবং ডাকুয়া খালের উপরে। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের এলাকার যে কোনো সমস্যা জানাতে পারেন আজকের গলাচিপাকে। আমি সোহাগ রহমান পৌঁছে যাব আমার ক্যামেরাম্যান সহ। আপনাদের এলাকার দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা। এই ছিল সর্বশেষ তথ্য গলাচিপা উপজেলার গজালিয়া এবং ডাকুয়া খালের উপরের ব্রিজের সর্বশেষ তথ্য আমার কাছে। যাচ্ছি, তবে যাচ্ছি না। আবার ফিরে আসবো আপনাদের মাঝে কোনো জনদুর্ভোগ বা অন্য কোনো নিউজ নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন